ইফতারিতে সবসময় ভাজাপোড়া না খেয়ে আপনি যদি হেলদি বাট টেস্টি কোনো অপশন খুঁজে পেতে চান তাহলে হচ্ছে থাই স্যুপ ট্রাই করতে পারেন বা যে কোনো স্যুপ। আমার কাছে পার্সোনালি থাই স্যুপটা বেশি ভালো লাগে, তাই আমি এটাই বেশি ট্রাই করি। আমি এখানে লেমন গ্রাসটা একটু ছেঁচে এরপরে সুন্দর করে কেটে নিচ্ছি। এরপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ লাগবে, আদা কুচি যেটা সেটা লাগবে, এখানে থাই জিঞ্জার যেটা সেটা দিলে বেশি ভালো হয়, বাট হাতের কাছে যেটা থাকবে সেটা দিলেও হবে। মরিচের গুঁড়া আছে, ব্ল্যাক পেপার, আমি একটু ফুড কালারও দিচ্ছি, চিকেন আছে, মাশরুম আছে, আর ডিমের যে কুসুম সেটা লাগবে, চিংড়ি, এখানে কর্নফ্লাওয়ার আছে, সয়া সস, সুইট চিলি সস, টমেটো কেচাপ, একটু হোয়াইট ভিনেগার, মেইন ইনগ্রিডিয়েন্টস লেমন গ্রাস আর হচ্ছে লেবু, আর হ্যাঁ সল্ট তো অবশ্যই। যাই হোক, এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে এরপরে সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সব সসগুলো আমি 1 থেকে 1.5 টেবিল চামচ করে দিচ্ছি। আমি ম্যাক্সিমাম আসলে এই পরিমাণটাই রান্না করি। আপনি যদি এর বেশি চান তাহলে একটু সসগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আপনি টোটালি আপনার যে টেস্ট বাড সেইটা অনুযায়ী রান্না করবেন। আর আমি এখানে যেই পরিমাণ রান্না করছি এখানে 6 থেকে 8 জন পর্যন্ত খেতে পারবে ইজিলি। থাই স্যুপে এই পার্টটা আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়। আপনি যদি র্যান্ডমলি সব কিছু পানি দিয়ে বসিয়ে দেন তাহলে আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট হয় না। তার জন্য আপনি যদি একটু মেখে এরপরে যদি এটাকে মানে পানিটা অ্যাড করেন তাহলে ভালো হয়। আর এই তো আমি হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে এরপর দিয়ে দিয়েছি। আপনি চাইলে এটা ডিরেক্ট যখন সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করছেন তখনও দিতে পারেন। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমি হচ্ছে আস্ত রাখছি কারণ হচ্ছে আমি একটু বাবুকে দিব, যদিও সে খায়নি পরে। যাই হোক, এখানে আমি হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি আর নামানোর আগে হচ্ছে একটু সুগার দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা খুবই ভালো আসে। আর অবশ্যই একটু লেমন জুসও দিয়ে দিব, তাহলে খুব ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।